আমাদের যে বড় আচ্ছানি, তারপর আস্তে আস্তে আজকের আমাদের এই স্বাভাবিক জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আজকে তারই প্রেক্ষিতে আমাদের কোরআনের একটা আয়াত আছে, ভাবি আইয়া আলাই রব্বুকুম মাতু, তোমরা কোন নিয়ামত অস্বীকার করবে যে আমি তোমাদেরকে দান দিচ্ছি। আজকে আমাদের এই সেটাই চলে আসবে। এই যে নারী আমাদেরকে দিয়েছে আল্লাহ, এটা কিন্তু আমাদের নিয়ামতটা অস্বীকার করতে পারবো না। যে কারণ তাদের কারণে আমাদের আজকে সাফল্যতা, আমাদের তাদের কারণে আনন্দ, তাদের কারণে আমি কাজী নজরুল ইসলাম যে কবিতার বিরোধী বলেছেন নারী ও পুরুষের অংশগ্রহণের তুলনা করতে, তো আমি ওইদিকে যাব না, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারীকে সৃষ্টি করেছি, তোমাদের বিভিন্ন জাতি গোত্রে বিভক্তি করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। নিশ্চয়ই আমার দৃষ্টিতে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক ক্ষুধার্ত। তাই এরই প্রেক্ষিতে হাদিসে দেখেন আমার নবীজি যখন আছে নারীদের দিয়ে কিন্তু তার জীবন শুরু শেষ নারীদের কিভাবে আমার নবীজি পৃথিবীতে আসেন মা আয়েশা, আরে মা আমেনা, তারপরে মারা যাওয়ার পরে দুধমা আসলো মা হালিমা, এটা মানবিকতা নিয়ে আসছে। তারপরে আসলো যে অর্থনীতিটা কিভাবে আসবে সেটা মা খাদিজাকে নিয়ে আসলো। তারপরে আসলো আইন এবং শিক্ষা, সেটা নিয়ে আসলো মা আয়েশার মাঝে। তারপরে আসলো আমাদের যে উম্মে সালমা, যিনি আমাদের বিভিন্ন কার্যক্রমকে নারী সমাজকে কিভাবে ক্ষমতায়নটা পরিচালনা করবে সেটারও একটা প্রক্রিয়া হিসেবে আসছে। তারপরে মা ফাতেমার দ্বারা আমাদের যে সন্তানদের কিভাবে নিয়ে আসবে সেটা আসছে। আচ্ছা, আমি আর দীর্ঘায়িত এই বক্তব্যে যাচ্ছি না, আমি এখানে লাস্টে একটা কবি বাণী দিয়ে বলবো, তুমি নারী তুমি মম কণ্ঠস্বরে জাগাও আশা, তোমার কমল চরণে আছে। তাই আমি শেষ করতে আরেকটা গিয়ে বলবো, আমরা আজকে নারীদের জন্য কি করবো? পড়ে না চোখের পানি, আমাকে নিয়ে পরে যে টানা টানি, ভাই 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 ভাই